নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি মাশরুম রান্না করব, যেটা মাছ মাংসকেও হার মানিয়ে দেয়। অসাধারণ খেতে হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এর জন্য আমি দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো দারচিনি, 4টে লবঙ্গ, 4টে ছোটো এলাচ দিয়ে দিয়েছি। ফোড়ন হয়ে গেলে, গন্ধ বেরোলে এর মধ্যে নুন হলুদ দিয়ে আগে থেকে কেটে রাখা ডুমো করে আলু এর মধ্যে দিয়ে আমি ভালো করে আলুটাকে ভেজে নেব। ঢাকা দিয়ে দেবো যাতে করে আলুটাও ভাজা হয়ে যায়, ভালো মতো না সিদ্ধ হয়ে। আমি মাশরুমগুলোকে কেটে নিয়েছি। আমার মাশরুমগুলো যেহেতু একটু বড় ছিল, বড় মাশরুমগুলোকে আমি 4 টুকরো করেছি, আর ছোট মাঝারি মাশরুমগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এবারে এই আলুর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে ভালো করে আলুর সাথে ভেজে নেব। দুই চামচ রসুন বাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। ধনে গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 1-2 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, এক চামচ নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, সেই কাটা টমেটোটা এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে করে টমেটোটা গলে যায়। এখানে আরও দুটো উপকরণ যোগ করব। পেঁয়াজ আর ক্যাপসিকামকে আমি একটু বড় করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। মেশানো হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা মাশরুমগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে ঢাকা দিয়ে দেব। আমার মাশরুম সিদ্ধ হয়ে গেছে, এবারে ফুটে গেছে। এবারে এর ওপর দিয়ে কিছু মশলা যোগ করব। কসৌরি মেথি, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব, 1 চামচ গরম মশলা, ও ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আজকের আমার মাশরুমের রেসিপি। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। ধন্যবাদ।
ভালো থাকবেন।